প্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলীর দোয়া এবং এই কিশোরগঞ্জে যত হক্কানি ওলি আল্লাহ শায়িত আছেন, বিশেষ করে একজন ওলি আল্লাহর নাম এই মাহফিলে উচ্চারিত হয়েছে হযরতে আবিদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ সকল বুজুর্গদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আসার সময় পাগলা মসজিদে নামাজ পড়েছি। আজকে অনেক দিনের স্বপ্ন ছিল একদিন এই মসজিদে নামাজ পড়ব। আজকে ঈশার নামাজ এই মসজিদে পড়েছি। আসলে আমি ইন্টারনেট থেকে এআই এবং বিভিন্ন সোর্স থেকে দেখেছি যে এখানে পাগলা মসজিদে মূলত একজন আল্লাহর ওলির নামে, সম্ভবত এটা পাগলা বাবার মসজিদ ছিল। যাই হোক, এই মসজিদে দেখলাম প্রত্যেকবার যখন দান বাক্স খোলে কোটি কোটি টাকা, স্বর্ণ অলংকার, বিদেশি মুদ্রা সহ অনেক কিছু পাওয়া যায়। তার মানে নিশ্চয় মানুষ তো লাভ ছাড়া কখনোই লসের প্রজেক্টে যায় না, ঠিক কিনা জোরে বলে? স্বর্ণের হার দিয়ে দিচ্ছে, দামি দামি ডলার দিয়ে দিচ্ছে, টাকার বড় বড় বান্ডিল ফেলে দিচ্ছে, তার মানে বোঝা যায় এই মসজিদে এসে দোয়া করলে কিছু না কিছু পাওয়া যায়, ঠিক কিনা বলে? সেজন্য মসজিদ যেগুলো বুজুর্গ মসজিদ, নিখুঁত টাকা দিয়ে তৈরি, হালাল টাকা এবং কোন বড় বুজুর্গ ওলির হাতে তৈরি, নিশ্চয় এই মসজিদের প্রথম সূচনা আল্লাহর বড় বুজুর্গের হাত দিয়ে হয়েছে, যার কারণে এখনো পর্যন্ত এখানে বরকত রয়েছে। দোয়া করলেই আল্লাহ কবুল করে। সব মসজিদই আল্লাহর, সব মসজিদে দোয়া করলে কবুল হয়, তবে কিছু কিছু স্পেশাল জায়গা তো আছে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, আমিন জোরে বলেন। দেখুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এটার খুব ডিফারেন্ট একটা বিষয় আমি যাওয়ার চেষ্টা করব, যদি আপনারা মন দিয়ে শুনতে চান। সূরা কাহাফ থেকে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, ওটার নিচে কিছু সম্পদ রাখা আছে। ওটা কোনটা পরে বলতেছি, ওটা কি পরে বলতেছি। ওটার নিচে লাহুমা, তারা দুজনের জন্য কিছু সম্পদ রাখা আছে। ওয়া কানা আবুহুমা সালিহান, তাদের বাবা ছিল নেককার। ওখানে তারা দুজনের জন্য সম্পদ রাখা আছে, তাদের বাবা ছিল নেককার। কাদের বাবা, কি সম্পদ, কাদের সম্পদ, এ বিশাল রহস্য উদ্ঘাটিত হবে আজকের মাহফিলে। প্রথমেই বলে দেই, আমাদের দেশে কিছু সন্তান আছে বলে দেয় আমার বাবা কি দিল। কথা বলো ঠিক কিনা, জোরে বলেন না। মানুষকে বোঝায়, কথায় কথায় বলে আমার বাপ কি দিয়ে গেছে, কি রেখে গেছে, আমাদেরকে ফকির বানিয়ে দিয়ে গেছে, আমাদের কিছু দিয়ে যায় নাই। এ ধরনের সন্তানগুলো হলো কুলঙ্গার সন্তান, ঠিক কিনা জোরে? আমি বাবা মায়ের প্রতি আদব, বাবা মায়ের প্রতি মোহাব্বত সম্পর্কে মেডিকেল সায়েন্স কি বলে। হুজুরদের ওয়াজে তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু বিজ্ঞান কি বলছে এই গতকাল আমি একটা বইয়ে এই বিষয়টা স্টাডি করলাম।
যে সুন্নতে মুস্তফা এন্ড জাদিদ সায়েন্স, নবীজির সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান। বদ্দা সুবহানাল্লাহ জোরখান ফরিব কি বলে আই যাইম গো বাজি আরো জোরে। লেখকের নাম তারেক মাহমুদ চুইগত। ওই বইয়ে পিতা মাতার প্রতি আনুগত্য এবং আধুনিক বিজ্ঞান এটার মধ্যে সম্পৃক্ততা কি রয়েছে এটা নিয়ে দুজন ডক্টর গবেষণা করেছে। একজনের নাম ডাক্তার নিকলসন ডিউস, আরেকজনের নাম প্রফেসর মিলান কিস। একজন নিকলসন ডিউস, আরেকজন প্রফেসর মিলান কিস। এই দুজন গবেষণা করেছে। তারা প্রত্যেকেই হলো মনোরোগ বিশেষজ্ঞ। কি রোগ? মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা, আত্মিক বিশারদ। তারা আত্মা নিয়ে গবেষণা করে। তারা দুজনের গবেষণায় বের হচ্ছে বাবা মার সাথে সন্তান যত বেশি কানেক্টেড থাকে, কাছে থাকে, ভালোবাসার চাদরে আবৃত থাকে, বাবা এবং মায়ের শরীর থেকে সন্তানের দিকে একটা রে যায়, রশ্মি। সূর্য থেকে রশ্মি আসে না, একটা অতি বেগুনি রশ্মি, আল্ট্রা ভায়োলেট রে। বাবা মার থেকেও সন্তানের কাছে একটা রে যায়, রে। যে রেটা সাইন্টিফিক্যালি প্রমাণিত যে এটা এমন পাওয়ারফুল রে, যেই রে সন্তানের দিকে যখন ভালোবাসার কারণে যায়, সন্তানের বহু বালা মুসিবত দূর হয়ে যায়। আবার যারা অবাধ্য সন্তান, ওই রশ্মি তুলপার শুরু করে দেয়। বাবা মা যখন, সন্তান অবাধ্য, খেয়াল করেন, সন্তান অবাধ্য, কিন্তু বাপ মা কোনো মতে সন্তানকে ফেলতে পারছে না। দুনিয়া বোঝাচ্ছে তার বাবাকে, তোমার ছেলে এমন খারাপ। মাকে বোঝাচ্ছে তোমার সন্তান এমন। দুনিয়া তার ব্যাপারে বিচার দিচ্ছে। স্কুল থেকে কমপ্লেইন আসছে, কলেজ থেকে কমপ্লেইন আসছে। ওই রশ্মির মধ্যে তুলপার সৃষ্টি হয় যে বাবা কি ডিসিশন নিবে, কারণ সে তার সন্তানকে ভালোবাসে, বারবার তার বিরুদ্ধে শুনতে চায় না। এক সময় সন্তান চরম অবাধ্য যখন হয়ে যায়, ওই রে তখন তার নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং সন্তানের ক্ষতি সাধন হয়। এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত এবং কোরআন সুন্নাহ অনুযায়ীও প্রমাণিত যে রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মায়ের সন্তুষ্টির উপরে ডিপেন্ডেন্ট। বাবা মায়ের সন্তুষ্টি ঠিক থাকলেই আল্লাহ সন্তুষ্ট হয়, বাবা মা অসন্তুষ্ট হলেই আল্লাহ নারাজ হয়ে যায়। পৃথিবীতে এমন এমন বাবা আছে যারা সন্তানকে 50 তলা বাড়ির চেয়েও দামি সম্পদ দিয়ে গেছে, সালাম শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আপনি যদি আপনার ছেলেকে করিমগঞ্জে 20 গন্ডা জায়গা দিতে না পারেন, একটা বড় মার্কেট বানিয়ে দিতে না পারেন, হাওড়ে একটা বিশাল বড় জাহাজ দিতে না পারেন, বাড়িতে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি দিতে নাও পারেন, আপনি আফসোস করবেন না যদি আপনি তাকে আদব শিখিয়ে যেতে পারেন। যদি আপনি সন্তানকে ঢাকা, কিশোরগঞ্জে বিশাল বিশাল বাড়ি দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গেছেন, কিন্তু তাকে আপনি মুরব্বির শ্রদ্ধা শিখিয়ে যান নাই, তাকে আপনি নামাজ শিখিয়ে যান নাই, তাকে আপনি মায়ের প্রতি আদব শিখিয়ে যান নাই, তাকে আপনি কোরআন শরীফের 10টা সূরা শুদ্ধ করে শিখিয়ে যান নাই, তাকে আপনি নামাজ শিখিয়ে যান নাই, আপনি তাকে ফকির বানিয়ে দিয়ে গেছেন। কথা কয় না ঠিক? 50 তলা 50টা বিল্ডিং দিয়ে গেলেও যদি আপনি তাকে আদর্শ শিখিয়ে দিয়ে না যান,
আপনি তাকে ফকির বানিয়ে দিয়ে গেছেন। আর একটা ঘর বাড়ি দোকানপাট কিছু দিয়ে না গেলেও যদি তাকে আপনি আদব আর নৈতিকতা শিখিয়ে দিয়ে যেতে পারেন, আপনি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিয়ে গেছেন। তেমনি এক বাবা যিনি তার সন্তানের জন্য দেয়ালের নিচে স্বর্ণের একটা পাথা রেখে গিয়েছে। এটা কত দামি বাবা, এই ঘটনা কত দামি হলে কোরআনে এসেছে। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম, নবী এবং রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ, যার উপরে তাওরীত নাজিল হয়েছে। ওনার বড় স্পেশালিটি ছিল আল্লাহ ওনাকে একটা লাঠি দিয়েছেন, যে লাঠি দিয়ে উনি নীল নদে আঘাত করেছে, 12টা রাস্তা হয়ে গিয়েছে। ওনাকে চ্যালেঞ্জ করেছিল জাদুঘররা, মূসা তোমার ক্ষমতা কতটুকু দেখি দেখাও। জাদুঘররা 1,20,000 সাপ ওনার সামনে ছেড়ে দিয়েছে, আর আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া মূসা লা তাখাফ, মূসা তুমি ভয় পেও না। লাঠিটা নিচে রেখেছেন, লাঠি এমন বড় সাপ হয়ে গেছে, এক নিঃশ্বাসে 1,24,000 সাপ গিলে ফেলেছে। ওই মূসা আলাইহিস সালাম একদিন মনে মনে ভাবলেন, আমার চেয়ে বড় ইবাদতকারী বোধহয় কেউ নাই। কেউ একজন জিজ্ঞেস করেছিল, এই পৃথিবীতে আপনার চেয়ে বড় ইবাদতকারী কি কেউ আছে? উনি নবী এবং রাসূল হিসেবে উনি বলতেই পারেন যে বোধহয় নাই। এটা যৌক্তিক বলাটা, কিন্তু আল্লাহ ওনাকে পাঠিয়েছেন হযরতে খিজির আলাইহিস সালামের কাছে। আমি খিজির আলাইহিস সালামের ঘটনা বলবো না, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। এখানে 3টা স্পেশাল ঘটনা ঘটেছে সফরের ভেতরে। একটা ছিল মূসা আলাইহিস সালাম একটা নৌকা ফুটা করে দিয়েছিলেন, সরি, খাজা খিজির আলাইহিস সালাম একটা নৌকার টকটা খুলে ফেলেছিলেন। মূসা আলাইহিস সালাম তো গরম, কি করলেন আপনি? বলে, ভাই আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনার মাথা গরম, চলে যান। বলে, না না না, আমি পারবো পারবো, ঠিক আছে ঠিক আছে। পরে সেকেন্ড বার গিয়ে একটা বাচ্চা মেরে ফেলেছিল খাজা খিজির আলাইহিস সালাম। তাও মূসা আলাইহিস সালাম বলে, আপনি কি করলেন? বলে, আমি বলছিলাম না আপনি থাকতে পারবেন না। শেষে যেটা হয়েছে, এক এলাকায়, ধরেন করিমগঞ্জের মতো একটা জায়গায়, না করিমগঞ্জের মানুষ তো মেহমানদারি করে, এমন এক জায়গায় গেছে তারা মেহমানদারি কি জিনিস জানে না। আপনার মেহমান দেখলে কি ভয় পান? পৃথিবীতে এমন এমন জায়গা আছে, নাম বলবো না, যেখানে মেহমান দেখলে নাকি বলে, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। কথা কথা ঠিক কিনা জোরে বলেন না। ওখানকার একটা ভিডিও কয়দিন আগে দেখলাম, এক যুবক মেহমান নিয়ে ভিডিও বানানো তাদের এলাকা। সে বলছে, বাইরে তো বৃষ্টি, ছাতা দিয়ে চলে যেতে পারবেন আপনি। মেহমান বলতেছে, বাইরে তো বৃষ্টি আসছে, আজকে বোধহয় থাকতে হবে। না না না, ছাতা আছে ছাতা আছে। কথা কথা ঠিক কিনা জোরে বলে। 2-3টা হাদিস মেহমান নিয়ে বলেই যাই যখন এই জায়গায় এসেছি। কিতাবের নাম হলো বুস্তানুল ওয়াইজিন, লেখক আল্লামা ইবনুল জৌজি। মেহমান যখন আসে, আল্লাহ যেই ব্যক্তিকে পছন্দ করে সবচেয়ে বেশি তার ঘরে মেহমান পাঠায়। মেহমান যখন আসে, সে নিজের রিজিক নিজে নিয়ে আসে। মেহমান যখন খুশি মনে খায়, খেয়ে যাওয়ার সময় ঘরের মানুষের সমস্ত গুনাহগুলো নিয়ে চলে যায়। মেহমান যখন খেয়ে খুশি হয়ে মুস্কি হেসে যায়, খুশি মনে যায়, তখন আল্লাহ ওই মেজবানকে, ঘরের মানুষকে একটা হজ আর একটা উমরা সওয়াব দিয়ে দেয়।
আমার ভাই কুদরতি সাহেব শেষ করেছে কিনা আমার মনে নাই কথাটা, আমি একটু করে খেয়াল করেছি। ওই যে আলী, যিনি হজে না গিয়েও হজের সওয়াব পেয়েছেন। কেন? উনি শেষ করে না এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি শেষ করে নাই বলতে আমি এসে গেছি। তো মূলত আমাদের দেশে তো প্রতিবেশী বলতে এমন এমন প্রতিবেশী আছে, মনে হয় আশেপাশে আপনি জাহান্নামে আছেন। টিউবওয়েলের পানির জন্য গেলে পর্যন্ত গালাগালি। আরে এখানে নেই, হ্যাঁ মুরগি গেলে পর্যন্ত কয় ঠ্যাং ভাঙ্গা দিমু। গাছের আম মাটিতে পড়ে পচে যাবে, এরপরে প্রতিবেশী খাইলে গালাগালি শুরু। অথচ আপনি কি জানেন, ওই মুচি যার হজ কবুল হওয়ার সুসংবাদ পেয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিসের ইমাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখতেছেন যে দুজন ফেরেশতা কথা বলতেছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এবছর কজন হজ করছে, বলে এতজন। কার কার হজ কবুল হয়েছে, বলে এতজনের হয়েছে, এতজনের হয় নাই, তবে একজন ব্যক্তি আসেই নাই কিন্তু তার হজ হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা শরীফ থেকে রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট গেছে ওই আলীর বাড়িতে। তাকে গিয়ে বলে, বাবারে তোমার হজ তো কবুল হয়ে গেছে। সে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে মাটিতে। যখন হুশ ফিরল, বলে তুমি এমন কি করেছো এই কয়দিনে বলো তো, যে আল্লাহ তোমাকে হজ কবুল করে নিল? বলে, বাবা আমি একজন মুচি, জুতা সেলাই করি, 30 বছর জুতা সেলাই করে হজের টাকা জমাইছি। এই বছর আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক হজে যাওয়ার আগ সময়ে আমার স্ত্রী, সন্তান, সম্ভবা উনি আমাকে আরজু করলো যে স্বামী রে, আমি একটু গোশত খেতে চাই। তখন আমি তো গরিব মানুষ, জুতা সেলাই করে আর গোশতের টাকা কি জোগাড় করতে পারবো? হজে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন যদি গোশত কিনতে যাই আবার আমাকে কিছুদিন জুতা সেলাই করে হজের টাকা পরিপূর্ণ করতে হবে। তখন আমি আমার প্রতিবেশীর বাড়িতে বাড়িতে গেলাম, ও আমার প্রতিবেশীরা, তোমাদের কারো ঘরে কি একটু গোশত হবে? আমার স্ত্রী, সন্তান, সম্ভবা, এই সময় মেয়েরা কিছু খেতে চাইলে দিতে হয়, তাই আমি চাইছি একটু গোশত খাওয়াবো। ও আমার পাড়া প্রতিবেশীরা, একটু গোশত কি হবে? তখন এক প্রতিবেশীর ঘরে দেখে চুলাতে